Hello everyone, welcome back to Connect with Chemistry channel. So here we are again back with some more questions on quadrilaterals, specifically based on parallelograms. So the first question we are having is like we are having a parallelogram named as GUNS, GUNS, where we have to find the values of x and y in particular. Okay, so তার আগে আমাদের জানতে লাগবে যে প্যারালেলোগ্রামে কি কি প্রপার্টিজ আছে। সি এতদিন এই যে গত দুদিন ধরে যে পড়ছি তার মধ্যে প্রপার্টিজে কি পড়েছি যে প্যারালেলোগ্রামে কি প্রপার্টিজ আছে যে অপোজিট সাইডস আর প্যারালেল। কি বললাম? অপোজিট সাইডস আর প্যারালেল, ঠিক আছে। And one more property of a parallelogram key, the opposite sides are not only parallel, they are also equal. মানে এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল হবে, দ্যাট ইজ SN is equal to GU and this SG is equal to NU, মানে এই দুটো সাইড ইকুয়াল হবে। ওকে, তাহলে সি SN এর ভ্যালু অলরেডি দেওয়া আছে 26 আর GU ভ্যালু বের করতে মানে কি হবে দেন, আর যদি SN ইকুয়ালস টু GU হয়, সি SN ইকুয়ালস টু GU আর SN এর ভ্যালু জানি, ইমপ্লাইজ দ্যাট SN কত 26 ইউনিট, তাহলে GU এর ভ্যালু কত হবে? ওইটাও 26 হবে সিন্স দে আর ইকুয়াল। কিন্তু জিইউর এখানে ভ্যালু কি দেওয়া আছে, দ্যাট ইজ 3y মাইনাস 1, এটাকে আমরা পুট করব 3y মাইনাস 1। না সি দিস ইজ অ্যান ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল, দ্যাট ইজ y। এটা একটা লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল, আর ভ্যারিয়েবলটা কি y। তাহলে এখান থেকে কি পাবো ভ্যালু y এর? উই হ্যাভ টু সলভ করলে কি পাবো? সি এটা মাইনাস 1 অপোজিট সাইডে গেলে প্লাস 1 হবে, দেন 27 হবে। তো 3y equals to 27 implies y equals to what? 3টা লেফট হ্যান্ড সাইডে মাল্টিপ্লাই হচ্ছে y এর সাথে, তো রাইট হ্যান্ড সাইডে গেলে ডিভাইড করবে 27কে, সো উই উইল গেট 9। তো y এর ভ্যালু কী হবে? 9 ইউনিটস। এখানে সেন্টিমিটার নাকি এগুলো যেহেতু মেনশন করা নেই, আমরা কি নেব? এটাকে ইউনিটসে নেব। ওকে, I hope it is clear. Now see, in similar manner SG equals to NU. তো NU এর ভ্যালু given আছে, তো প্রথমে আমরা লিখব NU equals to SG implies NU কত? 18 equals to SG মানে 3x। এবার 3x টাই কত হবে? 18 হবে, কেন? অপোজিট সাইডস, দ্যাট ইজ NU and SG আর NU কি ইকুয়াল, তাহলে NU যত ভ্যালু হবে SGরও ভ্যালু তাই হবে, মানে 3x মানেও কত হবে? 18ই হবে। ইমপ্লাইজ দ্যাট x কত হবে? 3টা অপোজিট সাইডে গেলে 18কে ভাগ করবে, দ্যাট ইজ ডিভাইড করবে। সো হোয়াট উই উইল গেট ইজ 18 ডিভাইডেড বাই 3 which comes out to be 6 units. ওকে, সো এটার ভ্যালু কত পেলাম? x এর ভ্যালু 6 ইউনিটস, y এর ভ্যালু কত পেলাম? y এর ভ্যালু 9 ইউনিটস। সরি একটু বাজে হচ্ছে বিকজ হাতে নিয়ে করছে তো মোবাইলটা, তো একটু সেভাবে বাজে হয়ে যাচ্ছে। ওকে, নাও সি অ্যানাদার কোয়েশ্চেন বেসড অন দ্য সিমিলার কনসেপ্ট, কিন্তু এখানে একটু ডিফারেন্স কি, সি এখানে ড্রয়িংটা একটু বাজে হয়ে গেছে সিন্স মেজারমেন্ট আর স্কেল বা না ইউজ করে করা হয়েছে। যাই হোক, this is also a parallelogram, তাহলে এটাতে কি অপোজিট লাইনস আর প্যারালেল অ্যাজ ওয়েল অ্যাজ দে আর ইকুয়াল। তো ইকুয়ালের দরকার এখানে নেই দেখানো, তো আমি দেখাচ্ছি না। নাও সি this SU and RN are diagonals, okay? অপোজিট অ্যাঙ্গেলসকে টাচ, অপোজিট ভার্টিসেসকে টাচ করছে একটা লাইন, সো এটাকে কি বলি? ডায়াগোনাল। সিমিলারলি এটাও অপোজিট ভার্টিসেসকে টাচ করছে, এগুলো সব ভার্টেক্স। তো আর এর অপোজিট ভার্টেক্সকে এন, এস এর অপোজিট ভার্টেক্সকে ইউ। তো অপোজিট ভার্টিসেসকে টাচ করছে, তাহলে এটা কি বলে? এগুলোকে আর এন আর এস ইউকে
দিজ আর অল ডায়াগোনালস। তো ডায়াগোনালস যেখানে বাইসেক্ট করে, লেট ইন্টারসেকশন পয়েন্টটাকে আমি নাম দিই ও। ওকে, তাহলে এবার প্যারালেলোগ্রামের একটা প্রপার্টি আছে যে when diagonals intersect each other they bisect each other also, মানে কি diagonals of a parallelogram they bisect each other, মানে কি যেখানে ওরা ইন্টারসেক্ট করবে এই পার্টটা আর এই পার্টটা ইকুয়াল হয়ে যাবে, এরকম করেই কাট করবে একটা ডায়াগোনাল আর একটাকে, যার জন্য ইকুয়াল হাফসে বেটে যাবে। দ্যাট ইজ এই পার্টটা ইকুয়াল টু এই পার্টটা, এই পার্টটা ইকুয়ালস টু এই পার্টটা, মানে আর এন যদি ধরি, আর এনে ইন কেস অফ আর এন ইজ মেড আপ অফ হোয়াট, দেখো আর এনকে যদি ভেঙে দিই আর ও লিখতে পারি, আর ও লিখতে পারি, আর ও এন লিখতে পারি, আর ও প্লাস ও এন গিভস আর এন, ঠিক আছে। এবার আর ও এন যেটা ওইটা কি ইকুয়াল, দে আর ইকুয়াল, আর ও ইকুয়ালস টু ও এন। ওকে, সিমিলার ওয়ে তে কি ও এস ইকুয়ালস টু ও ইউ, ঠিক আছে, বাইসেক্ট করে দেয় পুরো। নাও সিন্স আমি এটা বললাম, তো এখানে দেখো, এখানে দেখাচ্ছি আর ও ইকুয়ালস টু ও এন বলছি। এবার আর ওতে কি দেওয়া আছে, ইমপ্লাইজ দ্যাট আর ওতে কি ভ্যালু দেওয়া আছে 16, ও এন এর ভ্যালু কত দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। এবার এখানে দুটো ভ্যারিয়েবল আছে, ঠিক আছে। এবার এটাতে দেখি, এটাতে দেখো একটাই ভ্যারিয়েবল আছে, সো এখানে যদি ওয়াই এর ভ্যালু আমরা ফাইন্ড করে নিই, এখানে পুট করলে আমরা এক্স এর ভ্যালু বের করতে পারবো। তো লেটস ফাইন্ড ওয়াই ফার্স্ট। তাহলে এস ইউকে কী করে ভাগ করতে পারি, এস ও প্লাস ও ইউ গিভস এস ইউ, ঠিক আছে, এস ও প্লাস ও ইউ গিভস এস ইউ। এবার এস ও equals to OU implies that এবার এসওর কত ভ্যালু দেওয়া আছে, এসওর ভ্যালু ইজ 20 ইউনিটস, আর OU কি দেওয়া আছে, এটাতে ওয়াইটা দেওয়া নেই, সো ওয়াই প্লাস 7 দেওয়া, ঠিক আছে। ওয়াইয়ের ভ্যালু আমরা জানি না, কিন্তু এখান থেকে লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল ওয়াই, এটা দিয়ে ফলো করে আমরা বের করতে পারি ওয়াই ইকুয়ালস টু হোয়াট, কত আসবে 20 মাইনাস 7, যেহেতু প্লাস আছে অপোজিট সাইডে গেলে মাইনাস হবে, তো কত আসবে 20 মাইনাস 7 ইজ 13 ইউনিটস। ইউনিটসটা লিখবে, যেহেতু কোনো ইউনিট সেন্টিমিটার মিটার কিছুই দেওয়া নেই, তোমরা ইউনিটসই লিখে দেবে। ওকে, তো এখন ওয়াই যদি 13 হয়, এখানে পুট করলে কী পাবো, ইমপ্লাইজ দ্যাট এক্স ইকুয়ালস টু, মানে 16 ইকুয়ালস টু এক্স প্লাস 13 ইমপ্লাইজ এক্স ইকুয়ালস টু হোয়াট, এক্স কত বেরোবে 16 মাইনাস 13, দ্যাট ইজ 3 ইউনিটস। ওকে, I hope এটা ক্লিয়ার, ঠিক আছে। নাও লেট আস মুভ টু আনাদার কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাতে দেখো, এখানে দুটো প্যারালেলোগ্রামকে মার্জ করা হয়েছে, মানে একটা ট্র্যাপিজিয়াম আছে, এই শেপটাকে আমরা কি বলি, ট্র্যাপিজিয়াম, ঠিক আছে। এটার মধ্যে কি একটা এই প্যারালেলোগ্রাম আছে আর একটা এই প্যারালেলোগ্রাম আছে, ঠিক আছে। এবার এটার মধ্যে দেখো আমাদের একটা প্রপার্টি জানা আছে যে প্যারালেলোগ্রামে অপোজিট অ্যাঙ্গেলস যেটা, ওইটা কি হয়, ইকুয়াল হয়, কি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তাহলে এই যে এই প্যারালেলোগ্রামটা যদি আমি দেখি, দ্যাট ইজ ECLU, কোনটা ECLU, ঠিক আছে। এটার মধ্যে এটা একটা এল, মানে একটা ভার্টেক্স যার অ্যাঙ্গেল মেজারমেন্ট 70 ডিগ্রি, এটার অপোজিটে কি অ্যাঙ্গেল হচ্ছে এটা UEC, কোনটা UEC, মানে এই অ্যাঙ্গেলটা, এটা কত হবে, যেহেতু এটা একটাই প্যারালেলোগ্রাম অপোজিট অ্যাঙ্গেল সেম, তাহলে এটা 70 ডিগ্রি হলে এটার ভ্যালুও কত হবে 70 ডিগ্রি হবে, আমি এখানেই লিখে দিচ্ছি 70 ডিগ্রি হবে, ঠিক আছে। এবার সিমিলার ম্যানার, নট সিমিলার ম্যানার, আরেকটা প্রপার্টি আছে কি, যে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস অফ এ প্যারালেলোগ্রাম আর সাপ্লিমেন্টারি, মানে কি যে এরকম করে let us take an example as there is a parallelogram named as ABCD, তার যে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস আছে তার সাম কত হবে 180 ডিগ্রি হবে, কেন, দে আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। এটা যদি 120 ডিগ্রি হয়,
আর তাহলে এটার ভ্যালু কত হবে, এটা 60 হবে। ইন টোটাল কত আসতে লাগবে, 120 + 60 gives 180 ডিগ্রি, 180 ডিগ্রি আসতে লাগবে ইন টোটাল মেজারমেন্ট। ওকে, তো এটা যদি 120 হয় ডিগ্রিতে প্যারালেলোগ্রামে, এটা মেজারমেন্ট কত হবে, এটা মেজারমেন্ট হবে 60 ডিগ্রি। কি করে পেলাম, টোটাল 120 ডিগ্রি প্লাস এটা আননোন, তো এটাকে কি নিচ্ছি, যেটা আছে অ্যাঙ্গেল KSI, কি নিলাম, অ্যাঙ্গেল KSI। মেজারমেন্ট কত জানা নেই, টোটাল কত দেবে, সিন্স দে আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, দেবে 180 ডিগ্রি, 120 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল KSI, মানে এই অ্যাঙ্গেলটা equals to 180 degree. Since they are supplementary angles, কি angles, supplementary angles, ওকে। লেখাটা খুব বাজে হচ্ছে, আই নো, সরি ফর দ্যাট। যাই হোক, তো 180 ডিগ্রি, এখান থেকে অ্যাঙ্গেল মেজারমেন্ট কত পাবো, অ্যাঙ্গেল KSI would be equals to what, 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি comes out to be 60 ডিগ্রি, মানে এটা 60 ডিগ্রি পেলাম। এবার কালকে একটা, আচ্ছা ইন্টারসেক্টিং পয়েন্টটাকে এখানে কি দিচ্ছি নাম, লেটস সে ও, ঠিক আছে, এখানে ওই দিলাম। তাহলে এবার দেখো, ট্রায়াঙ্গেলের একটা মেজারমেন্ট পেলাম 70 ডিগ্রি, আরেকটা পেলাম 60 ডিগ্রি। আর কালকে অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ এ ট্রায়াঙ্গেল বলেছিলাম, ইন দ্য ট্রায়াঙ্গেল, এটাকে যেহেতু ইন্টারসেক্টিং পয়েন্টটাকে ও দিয়েছি, তাহলে ইন ট্রায়াঙ্গেল OES, ইন ট্রায়াঙ্গেল OES we have, আমাদের কাছে আছে, কি আছে, অ্যাঙ্গেল SEO, অ্যাঙ্গেল SEO প্লাস অ্যাঙ্গেল EOS, অ্যাঙ্গেল EOS প্লাস অ্যাঙ্গেল OSE, অ্যাঙ্গেল OSE মেজারমেন্ট কত হবে, 180 ডিগ্রি। রিজন কি, অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ আ ট্রায়াঙ্গেল, ঠিক আছে, ওইটা কি বলে, যে টোটাল অ্যাঙ্গেল সাম অফ আ ট্রায়াঙ্গেল উড বি ইকুয়ালস টু 180 ডিগ্রি, কোয়াড্রিলেটারালে কত হয় 360 ডিগ্রি, ঠিক আছে। তাহলে SEO প্লাস EOS প্লাস OSE, এই তিনোটা যে অ্যাঙ্গেল আছে তার টোটাল অ্যাঙ্গেল সাম কত হবে, 180 ডিগ্রি। এবার SEO, এটার ভ্যালু কত পেয়েছি, 70 ডিগ্রি, অপোজিট অ্যাঙ্গেলস অফ এ প্যারালেলোগ্রাম, তাই 70 ডিগ্রি। তারপরে অ্যাঙ্গেল EOS, এটা X দেওয়া আছে, তো XC রাখলাম, তার ভ্যালু জানা নেই। আর OSE, এটা কি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, তাই 60 ডিগ্রি পেলাম। তাহলে এটা কত, 60 ডিগ্রি। সি, এখানে অ্যাঙ্গেল লিখেছি KSI, আর ট্রায়াঙ্গেলের মধ্যে লিখছি এটাকে OSE, দুটো অ্যাঙ্গেল কিন্তু সেমই, যেহেতু প্যারালেলোগ্রামে দেখছিলাম, তো এটাকে KSI নিয়েছিলাম, যেহেতু ট্রায়াঙ্গেলের মধ্যে দেখছি এটাকে OSE নিয়েছি, তুমি ESO বলতে পারো, ঠিক আছে। কত দেবে, ইকুয়ালস টু 180 ডিগ্রি। তো এবার কত পাচ্ছি, X এখান থেকে কত বেরোবে, 70 + 60 130 ডিগ্রি হয়, তো 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি কামস আউট টু বি 50 ডিগ্রি। ওকে, এক্স এর ভ্যালু বেরোবে 50 ডিগ্রি। তো হোপ কি দিস মাচ ইজ ক্লিয়ার, এই তিনোটা কোয়েশ্চেন তোমাদের ক্লিয়ার হয়ে গেল। সো ফর টুডে দিস মাচ ইজ, মানে যতগুলো কোয়েশ্চেন ছিল সব বলা হয়ে গেছে। সো আই হোপ all of these questions are clear to you all. So thank you everyone, thank you a lot. আজকের জন্য এতটুকুই রইল।